সীমান্তের ওপারে আগুন, লেবানন ইসরায়েলের সংঘাতের নতুন অধ্যায়। সকালবেলা লেবাননের দক্ষিণাঞ্চল, গ্রামের মানুষ তখনও ঘর থেকে বের হয়নি। হঠাৎ আকাশে গর্জে উঠল ইসরায়েলি ড্রোনের শব্দ। আর কয়েক সেকেন্ড পরেই ধ্বংস হয়ে যায় সীমান্তের এক ভবন। এই দৃশ্য এখন প্রতিবেদনের বাস্তবতা। লেবানন ইসরায়েলের সীমান্তে গত এক সপ্তাহ ধরে ইসরায়েলের লেবাননের দক্ষিণাঞ্চলে টানা বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে। তাদের দাবি, হিজবুল্লাহ গোষ্ঠী সীমান্তের কাছে রকেট হামলার প্রস্তুতি নিচ্ছিল। অন্যদিকে হিজবুল্লাহ বলছে তারা শুধু প্রতিরোধ করছে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। যুদ্ধ মানে শুধু গোলা বারুদ নয়, মানে ঘর ছাড়া মানুষও। জাতিসংঘ জানিয়েছে কয়েক হাজার লেবানিজ পরিবার ইতিমধ্যে সীমান্ত এলাকা ছেড়ে পালিয়ে গেছে। স্কুলগুলোকে করা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র। ছোট ছোট শিশুরা যেখানে ভয় পেয়ে কাঁদছে, কারণ তারা জানে না কাল সকালে তাদের গ্রাম থাকবে কিনা। বিশেষজ্ঞদের মধ্যে এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্য পুরো অঞ্চলটাই এখন নতুন অস্থিরতার মুখের মধ্যে রয়েছে। ইরান, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র সবাই এখন এই ঘটনার দিকে তাকিয়ে আছে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহকে চুপ করতে অপারেশন নর্থ ফায়ার চালাবে, কিন্তু সেই আগুন সে যে পুরো অঞ্চলকে পুড়িয়ে দিতে পারে, সেটাই এখন বড় আশঙ্কা। যুদ্ধের এই ছায়ার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। এই লেবানিজ বৃদ্ধা সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আমরা রাজনীতি বুঝি না, আমরা শুধু বাঁচতে চাই। এই বাক্য বোঝায় সীমান্তের উপর এখন মানুষ নয়, আগুন কথা বলছে। ইসরায়েল লেবানন সীমান্তে এই উত্তেজনা যদি থামানো না যায়, পুরো মধ্যপ্রাচ্য আবারও রক্তাক্ত অধ্যায়ের মুখে পড়বে। আপাতত এটাই ছিল আজকের প্রতিবেদন। আমি অনিক হোসেন, গ্লোবাল ওয়ার ডেস্ক থেকে। দেখা হবে আগামী ভিডিওতে নতুন এক আন্তর্জাতিক সংঘাতের গল্প নিয়ে। ধন্যবাদ সবাই।